হ্যালো গাইস, কেমন আছো তোমরা? এই বৃষ্টির দিনে আজকে আমি খুব ভালো আছি। সারাদিন বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আবহাওয়া তো খুবই খারাপ। আর এই আবহাওয়াতে মন মেজাজ খুব একটা ভালোও নেই, কিন্তু প্রচণ্ড গরম থেকে আজকে আমি রক্ষা পেয়েছি। একটু একটু ভালো লাগছে। আর আশা করছি তোমরা আজ বৃষ্টির দিনে সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি আমার রান্নাঘরের একটা ছোট্ট ব্লগ নিয়ে এলাম। আমার রান্নাঘরটা কখনো দেখাইনি, কেন বলতো? চারিদিক তো বুঝতেই পারছো সমস্ত টিনের। তো নিজেরই খারাপ লাগে, এক্ষুনি বলবে যে কোথা থেকে এসে আজ আমি কোথায় এসে পৌঁছেছি। তো দেখো, যাই হোক, আমার কাছে এটাই আমার স্বর্গ। আর টিন হোক যাই হোক চারিদিক, তবু বলবো অনেক ভালো আছে, অনেক সুখে আছি। হয়তো অনেক পাকা বাড়ির চারপাশে সবাই ভালো থাকে, কিন্তু আমার কাছে এটাই স্বর্গ। আর আমি এটাতেই খুশি। আর এই রান্নাঘরটা দেখো, আমার ছোট্ট মতো করে এখনও ঠিকঠাক সাজানো হয়নি, মোটামুটি। আর খারাপও লাগে, আমি কখনো দিতাম না এই ধরনের ব্লগ, কারণ মানুষের জীবনের পরিস্থিতি মানুষকে কোথায় নিয়ে যায়। আর তবু বলবো, অনেক দিন ভাড়ায় থেকে থেকে অনেক ভালো জায়গায় ভাড়া ছিলাম। আর এটা তাও আমার নিজের, আমি নিজেই কিনেছি এটা। তো তাও তো নিজের, নিজের এই টিন হলো এটাই স্বর্গ। এটাই আমার কাছে বিরাট। তো আমার মেয়েরা বকছে, বলছে তুমি এই ধরনের তোমার হোম ট্যুর বা ওই ধরনের ব্লগ তুমি দিও না, কিন্তু দেখো সত্যি তো একদিন সত্যিই হয়, আর সবাই জানতেও পারবে কি হয়েছে। আর দেখো, আমি এখনও ঠিকঠাক করে সাজাতে পারিনি, মোটামুটি একটু টুকটাক এই মাস 5-6 হলো আমি নিয়েছি। তো ওই রান্নাঘরটা মোটামুটি করে একটু কাজের মতো করে নিয়েছি। এখনও চারিদিক রং টং করতে হবে, কারণ না হলে টিনগুলো নষ্ট হয়ে যাবে। নতুন টিন হলেও এগুলো একটু রং করে নেওয়া দরকার। আর এই যে আমার এখানে কৌটো কাটা সব থাকে। আর ওই সাইডে আমার রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপরে একটা বাসনের র্যাক আছে। আর আজকে তো বৃষ্টি পড়ছে, তাই আমি একটু চালে ডালেই বসিয়েছি, খিচুড়ি খিচুড়ি কথাটা আমি নিই না সব সময়। আমাকে একজন বারণ করেছে, বলবে চালে ডালে বসাচ্ছি। তো আজকে দেখো, আর সামনে এই যে জানালাটা আমার, আর এই জানলাটা দিয়ে না আমার খুব ভালো লাগে, জানলাটা দিয়ে তাকালে না গোটা মেমারি দেখতে পাই আমি। আর চারিদিকটা এত সবুজে ভরা, তো আর আমি সত্যি বলছি, আমি মন থেকে বলছি, আমি খুব প্রকৃতিপ্রেমী। আমি মনে হয় আমি এটাই ভেবেছিলাম যে রান্না করতে করতে আমি চারিদিক সবুজে দেখতে পাবো। হ্যাঁ, খোলা মাঠ, জানালা এটা একটা থাকবে। তো এই জানলাটা আমি রান্নার জায়গাতে একটু বের করে নিয়েছিলাম, বলেছিলাম যে এখানটা কেটে যেন আমার একটা জানালা করা হয়। তো দেখো, এই রান্না করতে করতে এই যে ছোটো মেয়ে চলে এসছে, স্নান করবে। আর খিচুড়ি হচ্ছে জেনে ও দেখছে, তাড়াতাড়ি করে স্নানটা একটু করে নিতে, তাড়াতাড়ি খাওয়া হবে। মুখটা লুকাচ্ছে। কেন রে বাবা, তুই তো নিজে ব্লগ করিস, এ করে মুখ লুকানোর কাছে কিসের লজ্জা? না হয় টিনের রান্নাঘর। তো দেখো, বাথরুমে ঢুকে যাচ্ছে, বাথরুমটা আমার এই সাইড দিয়ে বেরিয়ে যায়। ও লজ্জা পাচ্ছে, মুখটা ঢাকা দিয়ে বসে। ঠিক আছে, তো আমি বলে তুই ঢুকে যা, অত লজ্জার কিছু নেই। আসলে ঠিকই, বাথরুম পায়খানা ব্লগ ওই সব দেখাতে আমারও খারাপ লাগে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেছে। এই যে পাঁপড় ভাজা, তো এটা যে সাবুর পাঁপড়, একবারে সবাইকার 2-3 পিস করে ভেজে নিয়েছি। আর পাঁপড় ভাজাটা দেখো, পাঁপড়টা কি ভালো লাগছে না? আমরা তো এমনি অনেক রকম পাঁপড় খাই, কিন্তু এই পাঁপড়টা একটু অন্যরকম। পুরোটাই একদম তোমার দিয়ে উম, সাবু দিয়ে। আর দেখো, খিচুড়িটাও হয়ে গেছে মোটামুটি। আর বিশেষ কিছু রান্না করিনি, আর একটু আলু ভাজা করেছি। আর সঙ্গে একটু চাটনি আছে, আমার চাটনি না, আমের আচার, ওটা আমি করেই রেখে দিই ফ্রিজে, খাওয়ার সময় বের করে নিই। তা আজকে এই ব্লগটা এই পর্যন্তই। তা আমার কেমন লাগলো নতুন রান্নাঘরটা, একটু তোমরা প্লিজ কমেন্ট, শেয়ার আর উম, অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাও, আর সবাই একটু পাশে থেকো। থ্যাংক ইউ।